এখন আমাকে অনেক কথা বলে বলে যে এত ভোট পেয়েছিলাম আমরা নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। হয় আর্টিকেল 106 অনুসারে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা শপথ নিলেন কেন? যদি সবকিছু হয় তাহলে পরে আইন প্রণয়ন করে আপনারা ভোট দিতে হলো কেন? যদি বলা হয় সংবিধান অনুসারে 3 মাসের মধ্যে হাসিনা যাওয়ার পরে নির্বাচন হওয়ার কথা, নির্বাচন হইল না কেন? এই না হওয়ার জন্য তো 106 কেসে সেই এক্সেপশনাল পজিশনের জন্য, ডক্ট্রিন অফ নেসেসিটির জন্য 106 এর কাছে যেতে হয়েছে, সুপ্রিম কোর্টের কাছে যেতে হয়েছে। এখন কেউ কেউ বলে যে 106 অনুসারে সরকার তো গঠিত হয়েছে, কিন্তু সংবিধানের অনেক কিছু, অনেক বিধান নাকি অ্যাব্রোগেটেড হয়েছে। সংবিধানের অনেক বিধান অ্যাব্রোগেটেড হবে জেনেই তো 106 এ যাওয়া হয়েছে, আর কোনো উপায় না পেয়ে। আদারওয়াইজ দিল্লিতে গিয়ে শেখ হাসিনা দস্তখত নিয়েই তো এই সমস্ত করতে হইতো। এখন আমাকে অনেক কথা বলে যে এত ভোট পেয়েছিলাম আমরা নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। একটা হক, একটা সীমারেখা থাকে। আমি যাই হোক, এই গণতন্ত্রের মাঠে অনেকে অনেক কথা বলবে, আমরা এগুলো শুনবো, কারণ এগুলো শোনার জন্যই তো আমরা জীবন দিয়েছি, এগুলো বলার জন্যই তো আমরা গণ অভ্যুত্থান করেছি। সবাই সবকিছু বলবে, সমস্ত বিতর্ক হবে, বাহাস হবে। আসুন ভাই, সব জাতীয় সংসদের ভিতরে ঢুকে যাই, ওখানে সমস্ত বিতর্ক হবে এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে যেটা জনগণ চাইবে, যেটা আইনানুগ হবে, যেটা সাংবিধানিক হবে, সেটা আমরা গ্রহণ করব।